এই যে আজকে কচুর লতি বানাবো, তো এটাও খুবই ভালো লাগে খেতে যদি আপনারা সুন্দর করে বানান। একদম সিম্পল। তো আমগুলোকে কচুগুলোকে ধুয়ে কেটে হালকা একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি 2-3 মিনিটের মতো। আর আলুগুলো কুচি করে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো একটু কুচি করে নিয়েছি। আর নদীর ছোট মাছ দিয়ে বানাবো। এটা কালকে কিনে আনা হয়েছিল, তো ভাবলাম আজকে বানিয়ে ফেলি। কিছুটা ভেজে করে রেখে দিয়েছিলাম, ভাজা করে আর কি। তাই তো এই দেখুন, এখন তেল গরম হয়ে গেছে, তো পেঁয়াজগুলো দিয়ে দিলে একটু পেঁয়াজগুলো হালকা ব্রাউন ব্রাউন হবে। তো আমি আলুগুলো সঙ্গে দিয়ে দেব ভাজা করার জন্য। যেহেতু আমি লতিগুলোকে আর কি একটু 2-3 মিনিট ভাপ দিয়ে রেখেছি, কারণ কচুগুলো একটু শুকিয়ে গিয়েছিল, লতিগুলো আর কচু না সরি কচুর লতি। তো এগুলো কালকে বাবা এনেছিল, তো তাই আজকে একটু শুকিয়ে গেছে, কারণ আমি ক্যারি ব্যাগে কেটে ধুয়ে রাখিনি। তো ক্যারি ব্যাগ করে কেটে ধুয়ে রাখলে এগুলো জল শুকায় না, আমি এমনি রেখে দিয়েছিলাম। তাই না হলে আর কি ভাপ দিতে হয় না, আমি ভাপ ছাড়াই বানাই, মানে সিদ্ধ ছাড়াই বানাই। গলায় টলায় ধরে না আমার, বা আমাদের ঘরে কেউরই গলায় ধরে না এইটা। তো এটা জল শুকিয়ে গেছে, তাই আর কি একটু ভাপ দিলাম। তো এর জন্য এগুলোকে এখন নাড়াচাড়া, নুন দেবো না, নুন সবার লাস্টে দেবো, কারণ নুন দিলে আর কি ফটাফট জল ছেড়ে ভর্তা হয়ে যাবে, তখন আর কচুর লতি না কচুর ভর্তা, মানে কচুর লতির ভর্তা। তো আমাদের এলাকায় লতি বা লতা আমরা দুটোই বলি। এই যে একটু বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন হলুদ দিয়ে ভেজেছি। আর এখন একটু শুকনো মরিচের গুঁড়া দেব কালারের জন্য, আর ঝালের জন্য তো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো দেখুন একটু ভাজা ভাজা করে আমি মানে লো স্টিমে আর কি বানাবো, মশলাগুলো না পুড়ে যায়, তাই একটু ঢাকা দিয়ে এলে মাছগুলো অ্যাড করে দিলাম। এখন একটু জল দেব মাছগুলোর জন্য, সুন্দর মতো মানে মশলা পুরো মাছের ভিতরেও যায়, যেহেতু মাছগুলো ভাজা করা, তো তাই এই যেগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ভাজাগুলো করবো। আর একটু দেখলাম, এই দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে, ভালো লাগে এই কচুর লতি সাথে গরম গরম ভাত, উফ কি দারুণ লাগে। এই যে এখন আমি একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু জল অ্যাড করবো, কারণ একটু সিদ্ধ হবে লতিগুলো, কারণ আমি তো বললাম আমি সিদ্ধ করিনি, 2-3 মিনিটের জন্য জাস্ট ভাপ দিয়েছি আর কি এগুলোকে, নুন ছাড়া। এই যে এখন দেখুন নুন অ্যাড করে দিয়েছি, দেখাতে ভুলে গিয়েছি। এই যে আমার জলও শুকিয়ে এসেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আপনারা ধনিয়া পাতা আমার ছিল না, আপনারা ধনিয়া পাতা দিয়েও গার্নিশ করতে পারেন, ধনিয়া পাতা দিলে আর কি ফ্লেভারটা আরও বেশি হয়, টেস্ট হয়। এই দেখুন নদীর ছোটো মাছ দিয়ে কচুর লতি, খুবই খুবই টেস্টি আর মজাদার, বলার মতন না। আপনারা ঘরে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।